ফুলবাগানে নাবালিকাকে যৌন নির্যাতন কাণ্ডে অভিযোগের ৪৮ ঘণ্টা পর অবশেষে পুলিশের জালে অভিযুক্ত আইনজীবী লাভলি চাড্ডা এবং তার স্বামী সুব্রত মিশ্র। গাড়ির চালকের মোবাইল ট্র্যাক করে মিলল সন্ধান। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পর থেকে লাভলি চাড্ডা এবং তার স্বামীর খোঁজ মিলছিল না, সুইচড অফ ছিল মোবাইলও। পুলিশ সূত্রে খবর, তদন্তে জানা যায় রোহিত নামে এক গাড়ির চালক লাভলির সঙ্গে রয়েছেন। বাড়ির ইলেকট্রিকের মিস্ত্রির কাছ থেকে পুলিশ হাতে পেয়ে যায় রোহিতের নম্বর। দুদিন ধরেই সেই মোবাইলে টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করে পুলিশ। সোমবার টাওয়ার লোকেশন দেখা যায় বিধাননগর কলেজের কাছে, মঙ্গলবার দেখা যায় লিলুয়া চত্বরে, কিন্তু ওই এলাকার সব গেস্ট হাউস, হোটেলে তল্লাশি চালিয়েও কারো হদিশ মেলেনি। বুধবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি। অবশেষে রাতে পুলিশের জালে ধরা পড়েন লাভলি এবং তার স্বামী। পুলিশের দাবি, লাভলির বাড়ি যেহেতু ঘটনাস্থল, তাই তাকে জিজ্ঞাসাবাদ করে উল্লেখযোগ্য তথ্য মিলতে পারে। ইতিমধ্যেই মঙ্গলবার দুপুরে কাঁকুরগাছি এলাকা থেকে সব্যসাচী রায়চৌধুরী নামে অভিযুক্ত এক আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। রাজারহাট এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই নাবালিকার মা সঙ্গীতা সরকারকেও। সব্যসাচী ও লাভলিকে একসঙ্গে জেরা করলে যাবতীয় রহস্য উদ্ঘাটন হতে পারে বলেই মনে করছে পুলিশ। এদিন শিয়ালদা আদালতে অভিযোগকারী কিশোরীর জবানবন্দি নেওয়া হয়। তদন্তকারীরা জানাচ্ছেন, অভিযোগকারী কিশোরীর বয়ান অনুযায়ী পরে লাভলি চাড্ডা যখন তাকে রাজারহাটের বাড়িতে নিয়ে যান, তখন মেয়েটির সৎ বাবা ও মা তাকে ফেরত নেননি, তাই তাদের দুজনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ কর্তাদের একাংশের মতে, মা ও সৎ বাবা টাকার লোভেও মেয়েটিকে ওই মহিলার হাতে তুলে দিয়ে থাকতে পারেন। এ বিষয়েও তদন্ত শুরু হয়েছে। এদিকে 25শে মার্চ নাবালিকাকে উদ্ধার করে গত 17 জুলাই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পেশ করে দক্ষিণ কলকাতার হোপস কলকাতা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। 3.5 মাস ধরে ওই নাবালিকাকে কেন তাদের কাছে রেখেছিল, এই প্রশ্নে স্বেচ্ছাসেবী সংস্থাকে শোকজ করতে চলেছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। রাজর্ষি দত্তগুপ্ত ও প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।